মহাকুম্ভের মেলা দেবতা ও অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন। অমৃতের কুম্ভ মানে কলস থেকে কিছু ফোঁটা ৪টি স্থানে পড়েছিল: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। তাই এই স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। ১২ বছরের এই চক্র বলা হয়। দেবতাদের সঙ্গে অসুরদের লড়াই ১২ বছর হয়েছিল এবং সেই যুদ্ধে দেবতাদের জয়ের আনন্দস্বরূপ এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। আবার এটাও বলা হয়ে থাকে বৃহস্পতি গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ১২ বছর, এবং বৃহস্পতি গ্রহকে বলা হয় লক্ষ্মীর দেবী। সেই উপলক্ষেও কিন্তু এই কুম্ভমেলা হয়। ধর্মীয় গুরুত্ব কি আছে? বিশ্বাস করা হয় ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পাপ মোচন হয়, মোক্ষ লাভ হয়। এটি আধ্যাত্মিক উন্নতির এক মহাসম্মেলন। ২০২৫ প্রয়াগ কুম্ভ মেলা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যা প্রতি ১২ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। এটি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয়, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন ঘটে। গত ১৩ই জানুয়ারি এটি শুরু হয়েছে এবং চলবে ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এই মেলায় লাখ লাখ তীর্থযাত্রী, সাধুসন্ত এবং কল্পবাসীরা অংশগ্রহণ করেছেন। আর এই বছর আমরা দেখতে পেয়েছি মৌনী বাবা ৪১ বছর ধরে মৌনী রয়েছেন। রাবড়ি বাবা শুধুমাত্র রাবড়ি বিনামূল্যে খাইয়ে যাচ্ছেন সবাইকে। অ্যাম্বাসেডর বাবা যেখানে যাচ্ছেন অ্যাম্বাসেডর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। গাছওয়ালা বাবা মাথায় গাছ লাগিয়ে বিভিন্ন ফসল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই পূর্ণ তীর্থেই কিন্তু দর্শন পাওয়া গেছে, ভাইরাল ভিডিওর মাধ্যমে সেগুলো কিন্তু উঠেও এসেছে। ২০২৫ সালের প্রয়াগ মহাকুম্ভ মেলাকে ১৪৪ বছর পরের বিশেষ মেলা বলা হচ্ছে। তার কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে এটি জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একটি বিরল মহাযোগ, যা বিশেষ গ্রহ সংযোগের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এই মহাযোগ প্রতি ১৪৪ বছরে একবার ঘটে। কারণ কি? বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের অবস্থানে একটি বিশেষ যোগ সৃষ্টি করেছে। এই মহাযোগ তখনই ঘটে যখন বৃহস্পতি এবং সূর্য মেষ রাশিতে অবস্থান করে এবং চন্দ্র কর্কট রাশিতে থাকে। যদিও আমি কোনো রকম কুসংস্কার মানি না, কিন্তু যেটা জ্যোতিষশাস্ত্রে লেখা আছে সেটাই আপনাদেরকে আমি তুলে ধরছি। এই বিরল গ্রহ সংযোগ প্রতি ১৪৪ বছরে একবার ঘটেছিল। এর আগে কিন্তু হয়েছিল আমাদের দেশেই ১৮৮১ সালে ব্রিটিশ আমলে হয়েছিল। ১৮৮১ সালের পরেই ২০২৫ সালে মহাকুম্ভ মেলা এইজন্য এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এত বড় ৪০ কোটি মানুষের আগমন ঘটবে সেটাই বলা হচ্ছে। শেষবারের এই মহাকুম্ভ হয়েছিল ১৮৮১ সালে। মহাকুম্ভ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।